তৈরি গেল এই বোধ জ্বালায় আমি যাবো যাবো শ্বশুর বাড়ি ভাড়া নিচ্ছি তোর সাথে কথা তো জ্ঞান টুনির মা করে এই শ্বশুর বাড়ি যাই চল কিছু জন তুই বুঝতে আছিস ওই ফারাস ওই শালা ভাত সব নিয়ে নেবেন ফারাস আমরা কিচ্ছু পাবো না ওই শালা কোনো কাজ নেই ইনি ওই সাদা শার্ট পরি ওই বল্টু চার দোকানে যাই বসে থাকে আর ব্যঞ্জন সিগারেট খায় হ্যাঁ ওর বাপের বলে এত আছে কি করবে ওর বাপের বলে এত আছে ওই শালা শ্বশুর বাড়ি পড়ে থাকে ওই আমার শ্বশুরের ওই ইটা নেওয়ার জন্য পড়ে থাকে ব্যাগ নাও আমি ব্যাগ নিতে পারবো না আমার ব্যাগ নেবো ওরে আল্লাহ আমার জানটা আমার খাই ওরে শালা জলমদারি বিয়ে করে আমার দেহটা শেষ হয়ে গেল ওরে জলম আরে চলো আবার ব্যাগ উঠান আছি যদি হাঁটে হাঁটে তুই আগে হাট ওরে জলমদার ওরে জলমদারে বিয়ে করে আমার দেহটা জীবনটা আমার একদম আমার তার হয়ে গেল এই জলমদারে বিয়ে করি আবার দিল আমার ব্যাগ হারে আমার বাপ মরে যাচ্ছে তার কোনো খোঁজ নেই ওর খালি জমি বেঁচে দাও ফারাজ বেঁচে দাও অশান্তি চালার বাঁচিনি ও তোমার তো ভালো ঠেকছে আমার তো জয়ী বুড়ি যাচ্ছে হ্যাঁ তোকে তো বিয়ে করিস ফারাজের জন্য তুই ঠিক পাচ্ছে নি হ্যাঁ তোর বাপের বলে 150 বিঘি জমি হ্যাঁ তুই ঠিক পাচ্ছে নি ফারাজে বেইসা কিনবো গাড়ি ফারাজে বেইসা করবো বাড়ি ফারাজে বেইসা কিনবো আমি লাল টুকটুকি শাড়ি ফারাজে বেইসা কিনবো গাড়ি ফারাজে বেইসা কিনবো গরু জলমদার কি লাগাই দেখো দিনি আমার বাপ মরে যাচ্ছে তার কোনো খোঁজ নেই জলমদামের খালি জমি দাও ভিটি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও তুই তো ঠিক পাচ্ছ না আমার অবস্থা তো এখন ভালো না বড় মেয়েটা বিয়ে দিলাম সে জামইটাও ভালো না গরিব ঘরে বিয়ে দিলাম আরে ছোট জামই এই তো খালি সাত দোকানে সারাদিন বসে থাকবে আমার বুড়া মেরেছে 12 বছর আমার দেখা লোক নেই আসি খালি বসে থাকে কোনো সময় মাঠে যায় না এখন আমি কি করব আর ভালো লাগে না গো আর বড় মেয়ের দুঃখের কথা আর কব না খালি জামাইটা ফেলে মারে আর কি বলবো গো আমার বাতাই দিয়ে লোক নেই ও চাচা বাড়ি আসো গো ও চাচা কি ডাকো আমি সব তুলবো আইস গো দাঁড়াও আহারে চাচার কি অবস্থা রে 27 দেওয়ার লোকটাও নি আহারে সে বউটা মরে গিয়ে আমার সে চাষে মরে গেছে 12 বছর আগে এখন কি অবস্থা এত সয় সম্পত্তি কি কিটা খাবে এক জামই দোকান পড়ে থাকে তাও তো দেখার কোনো ইয়ে নেই চাচা ভালোই আছো গো আর বাবু গরিবে মরা খালি চোখ বন্ধ বেশি খেতে গো তুমি কত দূরে আর থেকো না গো আর একটু কাছে এসে বসে একটু বিবার বসে আচ্ছা চাচা বসলাম আমার কাজ দাও পাখাটা আমার কাজ দাও তোমার সে ছোট জামাই কোন কি গো সে ছোট জামাই খালি সাত দোকানে সারাটা দিন বসে থাকে গো খালি বাকি খায় আর আমার এত বিষয় সম্পত্তি সব ধ্বংস ব্যক্তি গো আর মাঠে ঘাটে জাতি বললেও যায় না কি করবো আমি তো আর পুরো হয়ে গেছি তোমার তো দেখছি তো কি অবস্থা তুমি তো আজ বাদে কাল নিয়ে হয়ে যাবে এত সয় সম্পত্তি কি হবে তোমার বড় জামাইকে একটু দাও তুমি তো তোমার সে ছোট জামাই তো খালি এখানে বসে বসে খায় কিছুই করে না দেখছি চার দোকানে সেই কি মিটিং করে বেড়াচ্ছে এদিক সেই ব্যঞ্জন শিকার হাতে ধরা দিয়ে যে আমার বসি ওরে বাবা সে আমার ধুঁড়া আসছে খালে এ তো দেখা যায় না বুঝেছো এদিক ভাত পায় না বাড়ি খাতে দোকানে যায় চা সুদায় বুঝেছো এগের সেই দেখলে হইয়া আসে মরি যাবেন হ্যাঁ থাকো তাহলে আমি যাই হ্যাঁ চাচা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আসলে তোমার বড় দামের কাছে একটু ফোন টোন দিও তোমার সে বড় দামে তো পাগল মতো খালি সে আমাকে সেই বুনটা ধরে মারে বলে এই আইসি একটু ফোন টোন দিও দি খুঁজো হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা চলে গেলাম ভালো থেকো যাও তোমরা যাবা না করবো কি তোমরা তো সারাদিন থাকবি আর জানি যাও ছুটি কই রে ঘরের মধ্যে একটু বাইরে খুব গরম ও জাইনাব আমাকে এক গিলাস পানি দাও বাপ তুই পানি চাস পানি তো মূল্য আমি বাঁচি তোকে আমি পানি দেবো
আর বড় জামই পাগল ঝালমুড়ি বেশি বেড়াক ও আমি এতদিন দেখভাল করছি সম্পত্তি বাহার হতেছে কিটা আমি এজন্য তো সব আমি 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 আমার দখলে করে নেবো আর সেটি এই যে পানি টানি খবরদার যাতে তাড়াতাড়ি মরে আমি বাঁচলি ফারাস্টা আমি কি জন্য কেন আমি রয়েছি এই সপ্তাহ বেশি কিনা আমি তো আমার গ্রামের বাড়ি চলে যাবো বুঝো না ও মরলে আমি বাঁচি বড় জামাই পাগল ছাগলের ও পানি মানে আমি দিতে পারবো না তোমার কাছে পানি দিলে তুমি পানি দিতে পারলে না তো তুই কি করছিস আমি দেখি গন্ধ আসছে আমি তার দোকান থেকে গরমের মধ্যে সারাদিন এই আমার আর এই শ্বশুর বাড়ির মানুষজনের কাছে সমাজে ভালো থাকতে না চা বিড়ি এই সবটা তো আমার খাতে দিতে হয় ভালোভাবে চলতে হয় এখন তো মান সম্মান রক্ষা করতে হবে আমি গরমের মধ্যে আসছি তুই কি করিস তুই বাড়িতে আমি পানি টানি দিতে পারবো না তুমি পানি দাও বারে তোর বাপ কিন্তু মরছে তোর বাপ মলু আমারও বুঝিস তো এ ফারাস তারা ই তো খাস দুইজন ও যাই বলুক না বলুক শোনার ভান করবি কিন্তু শুনবি নি বুঝিস নি মরু মরলে আমার ভালো হাজার হলেও তোমার বাপ হয় ও কথা ক্ষতি হয় না কিন্তু কত ভাল খাস ও থারাস পালি তো তুমি পাবা নে আমি নিয়ে তুই হুকুম সঙ্গ কি করতে আরে তোর বাপের বাড়ি আজকে ভাড়া এত দেয় কি করতে এই তেলের দাম বলে সরকার কমাই দিয়ে 3 টাকা করে এই তোর তোর কোন তুমি তো সারা জীবন গিফট টিমে করে গেলে আর ভাড়া চিন্তা করছো আমার আব্বা তুমি কিছু আনলেও না এই শ্বশুর বাড়ি এলে আমার পকেট হয়ে যায় খালি এই কি নিয়ে তো শ্বশুর তোর বাপ খাইতে পারে নাকি দাঁত আল নাকি আমার আব্বা তুমি কিছু আনলো না সারা জীবন গিফট টিমে ওর হাতে পড়ে আমার জানটা খাইতে পারে নাকি তোর বাপ খাইতে পারে দাঁত আল হ্যাঁ খালি তো খালি একটা নিয়ে আমার পকেটে কি খালি পকেট টাকা আছে আর মানে কয় টাকা আছে 9 টাকা আছে আব্বা কি করছো আমি কি করছো ভালোই আছো হ্যাঁ ভালো বসে আছো জামাই এই দেখো আমি আইছি কি করবো বাবু এ গাড়ি ঘোড়ার চোরার কাজ জানি সব ভাড়ায় দেখো 10 টাকা বলে 20 টাকা কাজ হইতে কান্দি সেটা কম আস ঘরের মধ্যে আস নাকি এটাই কি দেখো দিদি সুইটি ঘরের মধ্যে থাকে এই সুইটি খালি নিয়ে থামতা তুমি হইতে চুপ করো তুমি আমি তো আমি বাড়ি আগে তো- আমি আমি ফোন করো তুমি ফোন করো জাহিরি কর আমি তো কথা মনে তোমার দরদ উঠিয়ে গেছে আল্লাহ কিনা করে হলো কথা শুনে এই এই শুনেছো বউ আইছে কি করলি বউ আই ডাকছে ওই দিয়ে ও দেখ কাম হইছে আজকে বড় শালার পাগল আইছে আজকে খেলা বাদবে নে আমি তো দেখতে চাই খেলা থাক আমি এখানে থাকছি কলেজ থাকছি আজকে খেলা হবে খেলো তোমরা খেলো ও বাবু ভালোই আছো তো ভালো ভালো নিয়ে গো আমি ফারাল ভাগ করতে এলাম আমি ফারাল নিয়ে এলু বাড়ি যাও আমি তোমার বাড়ি আর থাকবো না তুমি কি খেপোস নাকি ফাঁস দেওয়ার জন্য কি শুরু করেছো বাড়িতে একবার আমার কথা আমার আব্বারা দেখো না মধ্যে আসছে ফাঁস করছো তুমি এরা আমার কি কথা তুমি আমি কথা বলি তোমার ভালো আমি কোন দিয়েছে তোমার কথা তুই কোন শোনা বলতো আমার কথা তুমি জিগে শুনতেই পাই হ্যাঁ কয়া আমার মনে হয় তুমি ঠেসে থাকতে হলো জানতে ঠান্ডা হয় নাকি আমার কথা শুনতে তোমার হ্যাঁ কথা ছেলে ওই তো কি করছে তোমার হ্যাঁ আমি চলে যাবো না আমি ফাঁকে এখানে থাকি হ্যালো তুমি আর যাইও না এদিকে আসিব চলি যায় রাগ করে যাইও না বুঝছো ও তাই আসলাম গো তুমি শ্বশুর তোমার কথা তো ফেলতে পারিনি মুড়ি মানুষ তুমি আসছি কাল মরি যাবা নে তোমার কথা তো ফেলতে পারিনি বললাম তো একবারে জিজ্ঞেস গিয়ে তোমরা ভাড়া ভাগ করান এরকম করছো কেন তো করবো আমি তো এখনো পাইছি আছে মরি তো যায়নি মরি কেটে ভাব ধরতে হলো শ্বশুর আব্বা তোমার জামই পুরে অত থাকতি কেন এখানে পড়ি থাকে কেন আর কোনো কাজ করে না তোমার এত সম্পদ
ও মাঠে যাইছে বোন। তা আমরা বিক্রি করেন এগুলি শেষে থাকে, তুমি তো কাজ করো না, বাড়ি কি করো তুমি? আমাদের সব তো আমি করি। আমি কাজ করি রে। কোন কাজ করো? কাজ করি কি কর? রাত দিন ওই আমি এই ঝাল মুড়ি বেচি। এই জমি জায়গা নিয়ে খালি ঝগড়া 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 ঝগড়া, আমাদের শান্তি নেই, তুমি ভাগ করে দাও, যা হয় হোক। আমার ভাগ করে দে। এই আমার ভাগ করে দে। তোমারে তোর তো আমার মন বলে আমাকে ডাক দাও। কি বলবো রে আমার সুইটিকে ডাক বাড়ি যাও বাড়ি যাও আজকে তো ঘটনা তোর কপালে মুসিবত বাড়ি যাও তুই আর ভালো হলি নি, বাপটা বসে থাকলো, তুই আর ভালো হলি নি। ভালো হওয়ার দরকার নেই। তা দেখি ওই সুইটি মনে হয় ঘরে মধ্যে আছে, আমার সাথে আগ দাও। এই সুইটি, সুইটি, কি? আব্বা ডাকছে। এ দেখো গো কারা, এই দেখো। ভালো, কি গো, ভালো আছো? আপনি ভালো আছে? হ্যাঁ ভালো আছে। বোন ভালোই আছো? হ্যাঁ ভালো, তুই ভালো আছিস? হ্যাঁ। কারা দুলাভাই ভালো আছেন? ভালো ভালো এমন করছেন কেন? ওই ভালো ভাগ করতে হবে আমি রাজভাগ করবে কোনো বাপ বাইসি রয়েছে, আর ভাই যাই থাকো মাংসি শুনলি কি ভাই? মাঝে দুলু ভাই কি পাগল হই কি? ওই দেখো গরমই করে, এই গরম করতে করতে আমার নিয়ে আসলো, কি করবে এখন করো। পাগল হয়ে গেছে আমি হ্যাঁ আই শালা আমি পাগল পাগল হয়ে গেছে শালা পাগল হয়ে গেছে আগ হবে ওকে ওকে হবে আরে ওই ওই ভাই ওই ভাই এই শোনো তো এদিকে এত হয়েছে কেন গো? তোমার হাতে ভালো আমি না আছে হ্যাঁ আমার ভাউরি আল্লাহ, সে উগান্ডাতে ডিগ্রি করা আমি রয়েছে। ফোন দাও তো ভাই ফোন দাও তো আজকে এই জমি ভাগ করে আমি বাড়ি যাবো আইসে ফোন দাও হ্যালো, আরে আমাকে সেই একটা জমি, সেই 150 বিঘি জমি বুঝেছো, আইসু তাড়াতাড়ি আইসি, সেই ভাগ করতে হবে, সেই বিশাল ঝামেলা দিকে আমার সেই চাষাটা। ও মেয়ে ভাড়া ও চাষা ভালো, মেয়ে ভাড়া তুমি তো আবার কখনো স্টক করবা সেই মেয়ের ভাড়া গরমেই, সেই আমাকে সেই আইসি ঝামেলা দিকে তাড়াতাড়ি আইসু দিন হয়, মোটর সাইকেলে কি ঘোড়ার গাড়ি বাড়াবো? আচ্ছা আসো আসো তাড়াতাড়ি আসো, আচ্ছা আচ্ছা আচ্ছা। এ কি রে ভালো না নসল